আচ্ছা আচ্ছা মা, আজ যে টাকার কাঠ বিক্রি করব তাই দিয়ে তোর জন্য চিংড়ি কিনে আনবো, কেমন? কিরে দাদা, তুই বাড়িতে এসেছিস? এত সময় কোথায় ছিলি রে? জানিস দাদা, আজ বাবা আমার জন্য চিংড়ি আনবে। না না বাবা, হাট থেকে চিংড়ি কিনে আনার কোনো দরকার নেই। আমাদের পুকুরে 2 দিন আগে বেশ কিছু চিংড়ি দেখেছিলাম। আর চিংড়িগুলো ধরে এনে মাকে দেব, মা টুসিকে রান্না করে দেবে। আচ্ছা বেশ, তাহলে এখন আমি আসি। শোন দাদা, বাবাকে তো চিংড়ি আনতে বারণ করলি, এবার কিন্তু তোকে চিংড়ি ধরে আনতেই হবে। আচ্ছা চল আমাদের পুকুরে, আমি জাল দিয়ে চিংড়ি ধরবো, তুই ওপরে দাঁড়াস, কেমন? দাঁড়া খোকা, একটু পরে যা, আগে দুটো খাবার খেয়ে নে, তোদের সাথে আমিও যাব। ইয়ে, কি মজা! চল দাদা, আগে কটা ভাত খেয়ে নি। পেটের ভেতর খিদে কেমন ডাকাডাকি করছে। আচ্ছা চল তাহলে। কিছু সময় পর বিট্টু তার মা ও বোন মিলে তাদের বাড়ির পাশের পুকুরে যায় চিংড়ি ধরতে। মালতী পুকুরে যেই তো অবাক হয়ে যায়, সে বিট্টুকে বলে, কিরে খোকা, এখানে তুই জাল ফেলবি কিভাবে? পুকুরে তো পানাই ভরে আছে, তাছাড়া এখানে তো কোনো মাছ আছে বলেও মনে হয় না। তুমি চিন্তা করো না মা, আমি পানাগুলো উঠিয়ে না হয় জাল ফেলে দেখি, দেখবে এখানে অনেক মাছ আছে। এই বলে বিট্টু তাদের পুকুর থেকে একে একে সব কচুরি পানা তুলে ফেলে। এরপর বিট্টু জাল ফেলে, কিন্তু জালে একটাও মাছ ওঠে না। দেখেছিস দাদা, জালে একটাও চিংড়ি উঠলো না। বাবাকে তো চিংড়ি আনতে বারণ করে দিলি, তাহলে তাহলে এবার আমি খাবো কি? তোর বাবাকে আবার অন্য কোনো দিন চিংড়ি আনতে বলবো রে মা। চল এবার বাড়ি ফিরে চল। এই বিট্টু, পুকুর থেকে উঠে আয় তাড়াতাড়ি। আমি বলেছিলাম না পুকুরে মাছ নেই? আমার কথা তো তোরা শুনলি না। আমি বাড়ি গেলাম, তোরা তাড়াতাড়ি আয়। দাদা, চিংড়ি খেতে আমার না বড্ড শখ। তুই একদিন আমায় চিংড়ি খাওয়াবি? হ্যাঁ রে আমার লক্ষ্মী বোন, আমি একটু বড় হই তখন তোকে ঠিক চিংড়ি খাওয়াবো, দেখিস। সত্যি বলছিস দাদা? তুই দেখবি, তুই একদিন অনেক বড় লোক হবি। আমাদের বাবা মায়ের মতো গরিব থাকবি না। বাবা মা আমাদের একটু মাছ খাওয়ায় না। এমন বলতে নেই রে বোন, বাবা তো আমাদের জন্য রোজ কত পরিশ্রম করে, আমরা তো বাবার জন্যই দুমুঠো খেতে পারছি। সত্যি তো, আমার ভুল হয়েছে দাদা। আমি আর এমন কথা কখনো বলবো না। বাবার কাছে আর চিংড়ি খেতে চাইবো না। হয়েছে, বাড়ি চলে এসেছি। যা, তুই মায়ের কাছে গিয়ে বস, আমি গরুটা নিয়ে মাঠে যাই। এই বলে বিট্টু গরু নিয়ে মাঠে চলে যায়। মাঠ থেকে ফেরার পথে বিট্টু মাঠ পুকুরের ধারে একটা বড় চিংড়ি মাছ লাফাতে দেখে। ওরে বাবা, কত বড় এই চিংড়ি মাছটা! দেখি তো ধরতে পারি কিনা। কত বড় চিংড়িটা! কি যে খুশি লাগছে আজ। বোন আমার এত বড় চিংড়ি দেখলে খুব খুশি হবে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে চিংড়ি মাছটাকে দেখাই। এই বলে বিট্টু চিংড়ি মাছটা নিয়ে, এরপর গরুটা নিয়ে বিট্টু তাদের বাড়ির পথে রওনা দেয়। বিট্টু যখন তাদের পানা পুকুরের কাছে আসে, ঠিক তখনই বিট্টুকে তার গরুটা ধাক্কা দিয়ে পানা পুকুরে ফেলে দেয়। ইস, হাতটা মনে হয় কেটে গেছে, গরুটার ফেলার জায়গা পেল না। এ কি, চিংড়ি কোথায়? আরে, আমার চিংড়ি মাছটা কোথায় গেল? যা, চিংড়ি মাছটা পুকুরের পানিতে হারিয়ে ফেললাম। এত বড় চিংড়ি বোনকে আর দেখানো হলো না।
একই রে ভাইয়া, তুই তো মাঠে গিয়েছিলি, অমন ভিজলি কি করে? আর বলিস না রে বোন, তোর জন্য মাঠের পুকুর থেকে একটা বড় চিংড়ি ধরেছিলাম। চিংড়ি মাছটা নিয়ে বাড়ি ফেরার পথে শয়তান গরুটা আমাকে আমাদের পানা পুকুরের পানিতে ফেলে দিল, আর চিংড়ি মাছটাও হারিয়ে ফেলেছি পুকুরে। এই শয়তান গরু, তুই আমার মাছটাকে ফেলে দিলি কেন? হ্যাঁ, চিন্তা করিস না বোন, যে করেই হোক আমি চিংড়ি মাছ ধরে তোকে খাওয়াবই। ঠিক আছে ভাই, তুই এখন যা। আমরা সবাই তো তোর জন্য না খেয়ে বসে আছি। তাড়াতাড়ি গরুটা বেঁধে খেতে আয়, সবাই একসাথে খাবো। কি রান্না করছো মা? কেমন চিংড়ি চিংড়ি সুগন্ধ বের হচ্ছে। চুপ কর তো, এবার তাড়াতাড়ি সবাই খেয়ে নে। চিংড়ি দিয়ে কসুর লতি আর চিংড়ি ঝোল। ছা, 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 ছা। এত ছোট্ট চিংড়ি আমি খাবো না মা, আমার বড় চিংড়ি চাই। বাবা, তোমাকে তো আমি বড় চিংড়ি আনতে বলেছিলাম, তবে এত ছোট ছোট চিংড়ি আনলে যে আমি এসব খাবো না বাবা। মারে, হাটে আজ বড় চিংড়ি ওঠেনি, আজ এটা খেয়ে নে মা। বড় দেখে চিংড়ি এনে দেবো তোকে। জানো বাবা, আজ গরু নিয়ে বাড়ি ফেরার পথে ওই মাঠের পুকুর ঘাটে একটা বড় চিংড়ি পেয়েছিলাম। কত খুশি হয়ে চিংড়িটা বাড়ি আনছিলাম, কিন্তু আমাদের পানা পুকুর ঘাট দিয়ে আসার সময় গরুটা ধাক্কা দিয়ে পুকুরের ভেতর ফেলে দিল, আর চিংড়িটাও হারিয়ে গেল। যদি তোর কিছু হয়েছে তো একটু সাবধানে থাকবি তো নাকি? গরুটাও হয়েছে একটা বজ্জাত, একটু কথা শোনে না। ইস, চিংড়িটা যদি পানিতে না পড়তো তবে কত মজা করে খেতাম। কাল সকালে তুই আর আমি গিয়ে চিংড়িটা খুঁজবো, ঠিক আছে দাদা? সারাদিন শুধু চিংড়ি আর চিংড়ি। তাড়াতাড়ি খেয়ে ওর দেখি, পানা পুকুরে চিংড়ি তোদের জন্য বসে আছে না? সত্য সব। মালতীর বকা শুনে টুসি আর কিচ্ছু বলে না। পরদিন টুসি বিট্টুকে ডেকে নিয়ে তাদের পুকুরে গিয়ে দেখে তাদের পানা পুকুরে অনেক চিংড়ি, আর এই দেখে টুসি তো খুব খুশি হয়ে যায়। ও মা, দাদা, কত বড় বড় চিংড়ি! দেখ, এত চিংড়ি আমাদের পুকুরে এলো কোথা থেকে? সেটাই তো বুঝতে পারছি না বোন, পুকুর তো চিংড়ি মাছে ভরে গেছে, এত চিংড়ি কোথা থেকে আসলো? বিট্টু আর টুসি যখন কথা বলছিল তখন তাদের সামনে একটা চিংড়ি এসে কথা বলতে শুরু করলো। কি এত ভাবছো তোমরা? তোমাদের এই পানি ভরা পুকুরে এত চিংড়ি এইলো কেমন করে? তবে শোনো, আমি হলাম পরিরাজ্যের চিংড়ি, আর এই পুকুরে যত চিংড়ি দেখছো সব চিংড়ি পরিকন্যা তোমাদের দিয়েছি। পরিকন্যা দিয়েছে মানে? পরিকন্যা কেন আমাদের চিংড়ি দিতে যাবে? আর তুমি কেমন করে কথা বলছো? তুমি তো একটা চিংড়ি। আমি কথা বলতে পারি বিট্টু, তোমাদের পুকুরে কেমন করে চিংড়ি এলো তা তোমাদের সাথে খুলে না বললে তোমরা বুঝতে পারবে না। শোনো তাহলে, 3 দিন আগে পরিকন্যা ও তার সাথীরা পৃথিবীতে ঘুরতে এসেছিল। তখন তারা তোমাদের পুকুরে কিছু চিংড়ি দেখে। সেই চিংড়িগুলো দেখে পরিকন্যার খুব শখ জাগে চিংড়ি খাবার। ওই দেখো, একটা পুকুর দেখা যাচ্ছে, চলো আমরা পুকুরটায় যাই। ঠিক আছে, চলো নীলপরি, কত বছর পর পৃথিবীতে এসেছি বলো, আজ সারাদিন আমরা পৃথিবী ঘুরে বেড়াবো। চলো এবার পুকুরটার কাছে যাই। এই বলে পরিকন্যা উড়ে পুকুরের কাছে এলো, সাথে নীলপরিও আসে। মনে করেছিলাম পুকুরে গোসল করব, কিন্তু এই পুকুরটা দেখি পানায় ভরে আছে, এখানে তো গোসল করা যাবে না। তুমি ঠিক বলেছো, তবে এখান থেকে চলো এবার। পরিকন্যা ও নীলপরি চলে যাবার জন্য পরিকল্পনা করছিল, ঠিক তখনই পরিকন্যা কিছু চিংড়ি মাছ দেখতে পায়। নীলপরি, এই দেখো, এই পানা পুকুরে কত সুন্দর চিংড়ি। চিংড়ি আমার খুব পছন্দের একটি মাছ, চলো চিংড়িগুলো নিয়ে আমরা রান্না করে খাবো।
খুব ভালো হবে পরিকন্যা। চলো দুজন মিলে আমরা চিংড়ি মাছের বড়া তুলবো। কথাটা তুমি মন্দ বলনি নীলপরি। চিংড়ি মাছের বড়া তোলার কথা শুনে তো আমার জিভে জল চলে এলো। এরপর নীলপরি ও পরিকন্যা তাদের জাদু শক্তি দিয়ে পুকুর থেকে সব চিংড়ি তুলে নেয়। এরপর কিছু সময় পর টুসি ও বিট্টু তাদের পুকুরে মাছ ধরতে আসে। বিট্টু অনেক খুঁজেও একটা মাছও পায় না তাদের পুকুরে। এরপর বিট্টু ও টুসি যেসব কথা বলছিল, নীলপরি ও পরিকন্যা আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে। তাদের কথা শুনে পরিকন্যার খুব খারাপ লাগে। নীলপরি, আমরা মনে হয় খুব অন্যায় করেছি। চিংড়িগুলো ধরা ঠিক হয়নি। দেখো দেখো, ছোট্ট বাচ্চা মেয়েটা চিংড়ি খাবার জন্য কেমন করছি। একজনের পুকুর থেকে না বলে চিংড়িগুলো খেয়ে আমরা বড় অন্যায় করেছি। তাহলে এবার কি করবে? ওদের দেখলে তো মনে হচ্ছে খুব গরিব। মেয়েটার মুখে কেমন মায়া ভরা দেখো। ঠিকই বলেছো। আচ্ছা, এসব নিয়ে পরে ভাববো। এখন চলো আমরা পরী রাজ্যে ফিরে যাই। তারা পরী রাজ্যে ফিরে যায় আর পরী রানীকে সব খুলে বলে। তোমরা দুজন সত্যিই অন্যায় করেছো। তোমাদের ওই গরিব পরিবারকে সাহায্য করা উচিত। ঠিক আছে মা, আমরা কালই আবার পৃথিবীতে যাব আর ওদের সাহায্য করব। তারপর কি হলো সিন্ধি? পরের দিন পরিকন্যা পৃথিবীতে আসে। বিট্টু, তুমি যেদিন গরুকে মাঠ থেকে খাইয়ে বাড়ি নিয়ে ফিরছিলে, ঠিক তখন পরিকন্যা আমায় এই পুকুর ধারে তোমার সামনে রেখেছিল, যাতে তুমি আমায় দেখতে পাও। আচ্ছা, ভাই তো শুধু একটা চিংড়ি পেয়েছিল, তোমাকে তাহলে এই পুকুরে এত চিংড়ি মাছ এলো কি করে? আমি হলাম জাদুর চিংড়ি। আমার পরিকন্যা এমন শক্তি দিয়েছে যে আমি যে পুকুরে যাব সেই পুকুরে কোনো মাছের অভাব থাকবে না। আমি যতদিন সে পুকুরে থাকবো ততদিন ওই পুকুরে কখনো চিংড়িও ফুরোবে না। কি মজা, কি মজা! শুনেছিস দাদা, পরিকন্যা কত ভালো, আমাদের কতগুলো চিংড়ি দিল। আমি মন ভরে চিংড়ি খাবো। শুধু তুমি খাবে কেন মেয়ে? এখান থেকে চিংড়ি ধরে সেগুলো বিক্রি করে তোমরা তোমাদের অভাবও দূর করতে পারবে। তোমার কথা শুনে মনে শান্তি পেলাম। এবার যদি দুবেলা পেট ভরে খেতে পারি। চল বোন, আমরা কিছু চিংড়ি নিয়ে বাড়ি ফিরি। মা বাবা দেখলে খুব খুশি হবে। বাবা মাকে তো সব বলতে হবে, তাই না? এই বলে বিট্টু তাদের পানা পুকুরে নেমে অনেকগুলো চিংড়ি ধরে। এরপর তারা চিংড়িগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে বিট্টু চিংড়িগুলো তার মায়ের কাছে দেয়। কিরে বাবা, এত চিংড়ি কোথায় পেলি? চিংড়ি? কি বলছো গিন্নি? এরা ছোট মানুষ, চিংড়ি কোথায় পাবে? চিংড়ির যে দাম! হ্যাঁ দেখো গো, কত চিংড়ি এনেছে ছেলে মেয়ে দুটো। সব আমাদের পানা পুকুরের চিংড়ি গো মা। জানো মা, আমাদের পুকুরে অনেক চিংড়ি আছে। মানে পানা পুকুরে এত চিংড়ি কেমন করে এলো? বাবা, আমি সব বলছি। কি বলছিস কি বাবা, সত্যি? তাহলে তো এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। তোর বাবাকে আর কষ্ট করে জঙ্গলে গিয়ে জীবজন্তুর ভেতর থেকে কাঠ কেটে আনতে হবে না। হ্যাঁ মা, সত্যি বলছি। এখন এগুলো জলদি রান্না করে চিংড়ি পাগল বোনটাকে খেতে দাও তো। তারপর সবাই মিলে একসাথে পুকুরে চিংড়ি দেখতে যাব। আজ থেকে আমি বড় বড় চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো। চিংড়ি ঝোল, চিংড়ির মালাইকারি, চিংড়ির বড়া, আরো কত কি। হয়েছে, খাদক মেয়ে একটা। তোকে আজ মন ভরে চিংড়ি খাওয়াবো আমি। তুমি ঠিকই বলেছো মা, শুধু চিংড়ি খাদক, তাই না রে দাদা? টুসির কথা শুনে সবাই হেসে ফেলে। এরপর মালতীতে রান্না করে। টুসি মন ভরে চিংড়ি খায়। এরপর বাড়ির সবাই মিলে তারা পানা পুকুরে